ঘন সবুজ বন পেরিয়ে রাজকীয় ভঙ্গিতে হেঁটে চলা, কখনো আবার নদী খাল সাঁতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া, এ যেন সুন্দরবনের প্রকৃত অধিপতির অবাধ বিচরণ। এই দৃশ্য একসময় ছিল বিরল, তবে সম্প্রতি সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভিন্ন এলাকায় প্রায় দেখা মিলছে বাঘের। কখনো বন অফিস বা ক্যাম্পের আশপাশে, কখনো নদীর পাড় ঘেঁষে নিশ্চিন্তে হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে বনের রাজাকে। কর্মকর্তাদের মতে, বনের ভেতরে কোলাহল ও মানুষের আনাগোনা কমে যাওয়ায় এবং হরিণের সংখ্যা বাড়ায় বাঘের চলাচল এখন অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। খুব ফ্রিকুয়েন্টলি বাঘ দেখছেন সুন্দরবনে। এটি আসলে দেখা যাচ্ছে কেন, অফিস ক্যাম্পাসে চলে আসছে, নদীর সাথে যাচ্ছে, খালের সাথে যাচ্ছে। গত 1 বছর, 1.25 বছর হলো যে এত বেশি ইন্টেন্সিভ হাত উদ্ধার, হাত অপসারণ অভিযানগুলো চালাচ্ছে পায়ে হেঁটে হেঁটে আমাদের স্টাফ। এইটি একটা কারণ যে হরিণের সংখ্যা বেড়ে গেছে, এবং আমরা মনে করছি যে হরিণ বাড়লে বাঘও বাড়ে, এবং যে জিনিসটা হলো হরিণের ফাঁদে বাঘও আটকা পড়ে। তো যেহেতু ফাঁদ নাই জঙ্গলে, সুতরাং বাঘের হুমকিও কিন্তু কমে এসেছে। 1 জুন থেকে 3 মাসের জন্য পর্যটক ও জেলেদের প্রবেশ বন্ধ রয়েছে সুন্দরবনে, ফলে কমেছে মানুষের আনাগোনা, যা বাঘকে অবাধে চলাচলের আত্মবিশ্বাস দিচ্ছে। তবে ইকো ট্যুরিজম ও রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের আওতায় পর্যটক নিয়ন্ত্রণ করা সম্ভব হলে বনের প্রাকৃতিক ভারসাম্য দীর্ঘমেয়াদে বজায় রাখা সম্ভব বলছেন বন কর্মকর্তারা। এছাড়া বাঘের আবাসস্থল নিরাপদ রাখার পাশাপাশি শিকার বন্ধে কার্যকর পদক্ষেপ বজায় রাখার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। এখন আসলে সুন্দরবনে কিন্তু কোনো লোকজন নাই। এই যে 3 মাসের বন্ধে কিন্তু কোনো লোকজন নাই, মাছ ধরা জেলে নাই, কাঁকড়া ধরা শিকারি নাই, পর্যটকরা নাই। সুতরাং ওরা এখন আসলে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু লোকজন নাই, সবই মনে করছে তাদের বন। ফলে আমরা মনে করতেই পারি, অনেকেই বলছেন যে বোধহয় বাঘ হরিণ 2 বেড়েছে। সারা দেশের বিদেশের মানুষেরও কিন্তু চাহিদা আছে সুন্দরবনকে এক নজর দেখার। তো সেই স্কোপটাও আমরা তাদেরকে বঞ্চিত করব না সেই স্কোপ থেকে। তো আমরা যে আমাদের একটু কাজ হাতে আছে, যে সুন্দরবনের ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান এবং এই যে আমাদের যে রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান আছে, সেখানে কিন্তু আমরা এই যে অভয়ারণ্য এলাকাতে কতজন যাবে এবং ইকো ট্যুরিজম স্পটগুলো কতজন পর্যটক যাবে, সেগুলো কিন্তু একটা ক্যারিং ক্যাপাসিটি ধরে একটা বের করা হয়েছে যে দৈনিক এতজনের বেশি সেখানে অ্যালাউ করা হবে না। তো এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে সমস্যা হবে না আশা করছি। 2023 সালের গণনায় সুন্দরবনে পূর্ণবয়স্ক বাঘ ছিল 125টি। আগামী 2027 সালের পরবর্তী জরিপে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা বন বিভাগের।